রাজধানীর গুলশানে আলিয়াস প্রসেস দো ঢাকায় শুরু হয়েছে রিক্সা চিত্রশিল্পী নবকুমার ভদ্রের 15 দিনের একক প্রদর্শনী। রিক্সা আর্টিস্ট্রি ওয়ার্ল্ড হেরিটেজ শিরোনামে এতে স্থান পেয়েছে 16টি চিত্রকর্ম, 17টি পেন্সিল স্কেচ ও টিনের ওপরে আঁকা 36টি চিত্রকর্ম। রিক্সাচিত্র বাঙালির নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যের অংশ। শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠা বিশেষ ধারার এই শিল্প বিশ্বব্যাপী এখন পরিচিত। সিনেমার পোস্টারেকে এই শিল্পে থিতু হন নবকুমার ভদ্র। রিক্সাচিত্রের সঙ্গে তার প্রায় 3 দশকের পথ চলা। তার 69টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর আলিয়াস প্রসেস দা ঢাকার গুলশান শাখায় শুরু হয়েছে রিক্সা আর্টিস্ট্রি ওয়ার্ল্ড হেরিটেজ, যা মুগ্ধ করছে দেশ বিদেশের শিল্পী ও দর্শনার্থীদের। আমি নিজে একজন চিত্রশিল্পী হিসাবে রিক্সা পেইন্টিংটাকে যখন এত মূল্যায়ন করা দেখছি, আমার নিজেরই আসলে খুব ভালো লাগছে। কালার বিবর্তনে এখন আমরা আসলে রিক্সা পেইন্টিং দেখি না, ডিজিটাল অনেক কিছু হয়ে গেছে, তো এটা ভালো লাগতেছে, সুন্দর একটা আয়োজন। আমি দেখি নাই, ফার্স্ট টাইম দেখতেছি, অনেক সুন্দর। চিত্রকর্মগুলো অনেক রকমের রঙে ভরা। এই প্রদর্শনী আমার মন ছুঁয়ে গেছে। হারিয়ে যেতে বসা রিক্সাচিত্রের এই শিল্পের সংরক্ষণ চান শিল্পী। খুব আনন্দ পাচ্ছে যে রিক্সা পেইন্টিং হারিয়ে যাচ্ছে, যে আজকে আমার এটা হারিয়ে যেমন না যায়, সে কারণে আমি এক্সিবিশনটা সুন্দরভাবে করতে পেরেছি, তো আমি খুব আনন্দিত। নবকুমার রিক্সাচিত্রের দৃশ্যপটে স্বতন্ত্র একটি পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন বলে মনে করেন আয়োজকরা। রিক্সাচিত্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ। এখানে এসেই আমি প্রথম এই শিল্পের সঙ্গে পরিচিত হই। নবকুমারের এই চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করতে পারা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত দেখা যাবে এই প্রদর্শনী। শেষ হবে 24 জানুয়ারি। জহুর মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।